তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ফাইনালি ফ্র্যাঙ্কলিন একটা মেশিনের সাহায্যে এখানে সুপার হাল্কের মধ্যে পরিণত হয়, যার বিশাল শক্তি ছিল। আর এই শক্তিটা পাওয়ার জন্য এখানে ফ্র্যাঙ্কলিনকে অনেক কষ্ট করতে হয়, কারণ এই শক্তিটা পাওয়ার জন্য ফ্র্যাঙ্কলিনকে একটা সিরাম নিয়ে আসতে হয়, যে সিরামটা পাওয়াটা খুবই কঠিন ছিল। এখানে পাওয়ার পরে ফ্র্যাঙ্কলিন এখানে কত রকম হাল্কে পরিণত হয় সেটাই আজকে আমরা ভিডিওটা দেখবো। চলো দেখে নিই আজকের ভিডিওতে। ও ভাই, ফাইনালি আজকে অ্যাভেঞ্জার্সের মুভি দিয়েছে। ও ভাই, এ তো পুরো হাল্ক হয়ে গেল। ও ভাই, হাল্কের কত পাওয়ার! এক পাঞ্চে পুরো একবারে আছাড় মেরে দিল, টোটাল স্পেসশিপটাকে পুরো একবারে আছাড় মেরে দিল। আমিও হাল্ক হতে চাই ভাই, কিন্তু কিভাবে হব? এক কাজ করি, ওই সায়েন্টিস্টের কাছে যাই যে আগের বারে আমাকে গোস্ট রাইডার বানিয়েছিল, ওকে বলি আমাকে হাল্ক বানানোর জন্য। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাই। ও আমাকে আগেরবারে গোস্ট রাইডার বানিয়েছিল, এবারে নিশ্চয়ই হাল্ক বানিয়ে ফেলবে। তো এখানে ফাইনালি সায়েন্টিস্টের কাছে চলে এসেছি। এই সায়েন্টিস্টটাকে বলি, ও সায়েন্টিস্ট ভাই, আমাকে এখানে হাল্ক, এক সেকেন্ড, এই মেশিনটা নতুন মনে হচ্ছে। ও ভাই, এটা তো পুরো নতুন মেশিন, আর এখানে আবার একটা ফুটো রয়েছে, কি ব্যাপার? ও সায়েন্টিস্ট স্যার, এখানে কেসটা কি? এইটা কি নতুন মেশিন? আর ওখানে একটা ফুটো রয়েছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এই মেশিনটা নতুন মেশিন। এই মেশিনটার সাহায্যে আরো অনেক রকম সুপার হিরো হওয়া যাবে। আর ওখানে ফুটোটা রেখেছি যাতে ওর ভেতরে গ্যাসটা এখানে বেরিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, আমি এবারে স্যার আগের বারে যেমন গোস্ট রাইডার হয়েছিলাম, এবারে আমি হাল্ক হতে চাই। আপনি এখানে আমাকে হাল্ক বানিয়ে দেবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বানিয়ে দেবো, কিন্তু এইটার জন্য তোকে একটা সিরাম কালেক্ট করে আনতে হবে, যেটা শহরের সব থেকে উঁচুতম বিল্ডিংটার ছাদের ওপর আছে। ওই হলুদ সিরামটাকে তোকে নিয়ে আসতে হবে, তবেই তুই এখানে টেম্পোরারি হাল্ক হতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, এক্ষুনি গিয়ে ওই হলুদ সিরামটা নিয়ে আসি। কিন্তু টেম্পোরারি হাল্কটা বুঝলাম না। ঠিক আছে, আমি এখানে স্পাইডারম্যান তো নয়, উড়ে উড়ে যাব। তো আমাকে উঁচু বিল্ডিংয়ে যেতে গেলে আমার প্লেনের সাহায্যে যেতে হবে, তো যেটা শোরুমে আছে। তো এখানে আমি চলে এসেছি, আর এই প্লেনটা না খুব স্পিড আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই প্লেনটাতে আমি এক্ষুনি বসবো, যা স্পিডে উড়ে যাবো না তোমরা ভাবতেও পারবে না। এই আমি চালিয়ে দিলাম প্লেনটা, এখানে বুস্ট মেরে দিলাম। ও ভাই, এক সেকেন্ডের মধ্যে একদম পৌঁছে গেলাম। ও ভাই, ওই তো ওই বিল্ডিংটা সব থেকে উঁচু বিল্ডিং, তো এইটারই মাথার ওপর আছে। তো আমার কাছে এখানে প্যারাশুটও আছে, আমি এখান থেকে ঝাঁপ মেরে ডাইরেক্ট এখানে প্যারাশুট করে ল্যান্ড করছি। তো এখানে ফাইনালি প্যারাশুটটা খুলে নিয়েছি। এবার বিল্ডিংটার ওপরে ধীরে ধীরে বুঝে ল্যান্ড করতে হবে, নাহলে আবার পড়ে গেলে আবার প্লেন নিয়ে আসতে হবে। ও ভাই, এখানে সাবধানে সাবধানে ঘুরে ঘুরে যেতে হবে। এই 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 তো সামনে বিল্ডিংটা, অলমোস্ট চলে এলাম। এই 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 এখানে এখানে এই 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 চলে এসেছি। এই তো হলুদ সিরামটা, এই সিরামটা পেয়ে গেছি ভাই, সহজেই পেয়ে গেলাম। যাই হোক, যাই এবার এই সিরামটাকে নিয়ে ওই সায়েন্টিস্টের কাছে যাই। তাহলে এখানে কালেক্ট করে নিয়েছি, এখানে প্যারাশুট করে আশা করছি ওইখানে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবো পুরনো বাড়ির দিকে। তো এখানে অলমোস্ট প্যারাশুট করেই চলে এসেছি। এই তো, ও সায়েন্টিস্ট স্যার, এই নিন আপনার ওই হলুদ সিরামটা, যেটার জন্য হাল্ক আমাকে বানাবেন বললেন। হ্যাঁ হ্যাঁ, তুই এক কাজ কর, ওই সিরামটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বক্স মেশিনটা আছে ওর পেছনে লাগিয়ে দে। তারপর আমি যা করার করছি, তারপর তুই ভেতরে ঢুকে যা, তারপর আমি করছি। তারপর ওই সায়েন্টিস্ট এই মেশিনটাকে চালু করার পরে এই মেশিনটা এখানে চালু হয়ে যায়। তারপর এখানে প্রচুর গ্যাস বেরোতে থাকে ওই সিরামটার জন্য। তারপর এখানে ফ্র্যাঙ্কলিন পরিণত হয়ে যায় হলুদ হাল্কের মধ্যে, আর ও নিজের চেহারাটাকে দেখে ঘাবড়ে যায়। তারপর দেখি চলো কি হয়, চলো। ও ভাই, এটা কি? ও ভাই, আমার বডিটা তো দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুই যা বাইরে গিয়ে এবার টেস্ট করে আন তোর বডিটা কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ও ভাই, আমাকে তো নিজেকেই কিরকম একটা পাওয়ারফুল লাগছে। ও ভাই, এ হেব্বি জাম লাগছে, মনে হচ্ছে করতে পারবে। একবার দেখি তো। ও ভাই, ও ভাই, কি স্পিডে দৌড়চ্ছে! ও ভাই ভাই ভাই, ও ভাই, কি হাই জাম্প দিচ্ছে ও! ও ভাই ভাই, বিশাল হাই জাম্প মারছে তো। একবার দেখি তো এইখান থেকে। এই বাপরে বাবু, ও ভাই মারাত্মক! ও ভাই, কত উঁচু উঁচু জাম্প মারছে, এইখানে চলে এলাম। ও ভাই, মারাত্মক তো। ও ভাই সাব, একবার দেখি এইটায় ঝাঁপ মারতে পারি কিনা। ও তেরি, সব থেকে উঁচু বিল্ডিংটাতে চলে এলাম ঝাঁপ মেরে মেরে। ও ভাই, মারাত্মক পাওয়ার। এক কাজ করি, র্যামটাকে দেখি তো এক ঘুষি মেরে এটাকে সরাতে পারি কিনা। মনে হচ্ছে সরাতে পারবো না।
অতটা শক্তি নিশ্চয়ই নেই এই হালকের। তাও একবার দেখি, এক ঘুষি মারলাম, ও ভাই কোথায় চলে গেল র্যামটা? ও ভাই 1 সেকেন্ড, কি হলো? আমি আবার নর্মাল হয়ে গেলাম তো, যার তেরিকা। ও ভাই এখানে নর্মাল হয়ে গেলাম, আর প্লেনটাও তো নেই, আবার আমাকে এখানে গাড়ি করে যেতে হবে। ও ও ও স্যার, এটা কি সিরাম দিলেন? এ তো আমি নর্মাল হয়ে গেলাম। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তোকে তো বললামই এটা টেম্পোরারি হাল্ক ছিল। এবার তোকে পাওয়ারফুল হাল্ক হবার জন্য তোকে দ্বিতীয় যে সিরামটা আছে ওটাকে কালেক্ট করতে হবে। দ্বিতীয় সিরামটা তোর বাড়ির সামনে যে বিচটা আছে, ওই বিচের যে জলটা আছে, জলের তলাতে একটা তিমি মাছ আছে। ওই তিমি মাছটাকে মেরে তিমি মাছটার পেটের ভেতর থেকে গিয়ে তোকে ওই লাল সিরামটা নিয়ে আসতে হবে। আর ওই লাল সিরামটার সাহায্যে তুই একটা পাওয়ারফুল হাল্কের মধ্যে পরিণত হতে পারবি। তো ওইটা গিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে আমি ওই পাওয়ারফুল সিরামটা আনতে। ও ভাই এই তিমি মাছটাকে আবার মারতে হবে, তো ভেতরে তো বন্দুক ফন্দুক চালানো যাবে না, আমাকে ছুরি দিয়েই মারতে হবে। তো একটু প্র্যাকটিস করে নিলাম। ঠিক আছে, এবার ওই বিচের দিকে যাই। এই তো অলমোস্ট বিচের কাছে চলে এসেছি। এইখানেই আশা করছি ওই তিমি মাছটাকে পেয়ে যাব নাকি। যাই, জলের তলায় এলাম। ওই তো তিমি মাছটা, এ ঘুমোচ্ছে তো নাকি? জেগে থাকলে তো আমাকে উড়িয়ে দেবে। ও ভাই এ তো কাছে এলাম না, ও ঘুমোচ্ছে না মনে হয়। এ তাড়াতাড়ি করে মেরে দিচ্ছি। ও ভাই মরে গেছে তো নাকি? ও ভাই যাই হোক, এবারে পেটের ভেতর ঢুকতে হবে, কিন্তু এ মরেছে তো নাকি বুঝেই তো উঠতে পারছি না। ও ভাই ভাই এ মনে হয় জেগেছিল। ও ভাই এ মরেনি নাকি? ও ভাই ছিটকে তো আমাকে এদিকেই ফেলে দিল। ও ভাই মরে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, এবার যেভাবে হোক আমার মুখের ভেতর ঢুকতে হবে, মুখটা তো ফাঁক আছে। ঢুকে যাই চেপে চুপে ভেতরে। এই ঢুকে গেছি। ও ভাই এই তো, ওই তো এইদিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই। ওই সামনে তাহলে যে সিরামটা দেখতে পাচ্ছি এইটাই তার মানে। এই তো এই লাল সিরামটা। ঠিক আছে চলো, এই লাল সিরামটাকে আমি কালেক্ট করে নিই। এবার কালেক্ট করে নিই, তাড়াতাড়ি করে বেরোতে হবে, কিন্তু বেরোবোটা কোথা দিয়ে? হ্যাঁ ও আচ্ছা, ওই দিক দিয়ে তাহলে বেরোতে হবে যে দিক দিয়ে ঢুকেছি। ও ভাই ফাইনালি বেরিয়ে এসেছি সিরামটা নিয়ে। ও ভাই এই তিমিটাকে আবার মেরে দিই, নাহলে এখানে আবার কোথায় বাস ফাস্ট করে যাবে। এখানে মেরে দিলাম, ফাটিয়ে দিয়েছি। ও ভাই ফাইনালি চলেও এসেছি সায়েন্টিস্টের কাছে। ও স্যার এই দেখুন, এখানে লাল সিরামটা নিয়ে চলে এসেছি। এবার এটা লাগিয়ে আমাকে একটা পাওয়ারফুল হালকে পরিণত করে দিন। হ্যাঁ হ্যাঁ, তুই যা ওই মেশিনের মধ্যে লাগা, লাগিয়ে ঢুকে যা, আমি দেখছি। ও ভাই এটা তো পুরো লাল হাল্ক হয়ে গেল। ও ভাই কিন্তু এর পাওয়ারটা কেন জানি না কিছু সেরকম ফিল করছি না। ও ভাই এ তো সেরকম লাভও মারছে না আগের হাল্কের মতো। ও ভাই সেরকম স্পিডও তো নেই, আর আগের হাল্কের মতো তো লাভও মারছে না। কি হলো, এর কি সেরকম পাওয়ার নেই নাকি? চার তেরিকা। ও ও হাল্ক রেগে গেলে একটা বড় মতো এফেক্ট হয়ে যায় না? তা আমি ওই এফেক্টটা দেখি তো করতে পারি কিনা সায়েন্টিস্টের ওপর। ও এই তো, ও ভাই কত বড় হয়ে গেলাম! সায়েন্টিস্টের ওপর তো রেগে গিয়ে আমি বিশাল বড় হয়ে গেলাম। ওই রাগ হলে হাল্ক বড় হয়ে যায়, ওই এফেক্ট পাওয়ারটা মনে হয় তার মানে এর মধ্যে আছে। ও ভাই তাও এর মধ্যে ওই জাম্পের অত হাইটটা নেই, তাও ঠিকই আছে, ওই নর্মাল হাল্কের থেকে যথেষ্ট ঠিকই আছে। ও ভাই সাইজটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে লাল হাল্কের। ও ভাই 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 প্লেনটা তো ছিটকে বেরিয়ে গেল। ও তেরি, যথেষ্ট পাওয়ার আছে, কম পাওয়ার খারাপ না। ও ভাই এক লাথিতে কোথায় চলে গেল ভাই! কত দূরে চলে গেল প্লেনটা ভাই সাব। ও ভাই না না, এর যথেষ্ট পাওয়ার আছে ভাই সাব। এত বড় যে জলটায় পুরো পাটা ডুবছেও না, তো বিশাল বড় লাল হাল্ক হয়ে গেছে ভাই। ভাই বাড়িটা আবার ভেঙে না যায় ভাই, আমার প্রিয় বাড়ি এটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আর পরের ভিডিওতে বাকি পাওয়ারগুলো দেখবো যে কি কি হতে পারি। তো টাটা এবং সবাইকে ভালোবাসা।